নব নব রূপে এসো। ওঙ্কারনাথ অনুধ্যান কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। নির্বিকার নিরঞ্জন। আরও অনেক পরের কথা। 1365 সাল মগরা আনন্দকাননে চাতুর্মাস্য উৎসব। হঠাৎ সীতারাম অসুস্থ হয়ে পড়েছেন। দিনরাত্রির কর্মসূচির যা বাহার, তাতে রোগীকে দায়ী করা অন্যায়। বড় বড় ডাক্তারেরা দেখে যাচ্ছেন, রোগ একটু উপশম হয়েছে, কিন্তু ঘাড়ে অসহ্য বেদনা। তবু সীতারাম হাসি মুখ, সবাইকেই প্রবোধ দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, যেন রোগ আর কারো। প্রখ্যাত ডাক্তার ঈশ্বর নলিনীরঞ্জন সেনগুপ্ত কুশল জিজ্ঞাসা করলেন। তদুত্তরে সীতারাম বললেন, একটু সুস্থ, তবে ঘাড়ের যন্ত্রণা এখনো যায়নি। তিনি যাবেনই বা কেন? দিব্যি সেবা পাচ্ছেন, সকলে আহা উহু করছে। বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তারেরা কি ছুটোছুটিই না করছেন। এই অবস্থায় তিনি যেতে চান? তোরা শুধু সীতারামের কথাটাই ভাবিস। সীতারাম গভীরে গেলেন। দেখ দেখি, চতুর্দিকে রোগ শোকের কত জ্বালা, কত যন্ত্রণা। সেদিন রাসমণিমার কালীবাড়িতে এক মাই পায়ের তলায় এক ব্যাধিগ্রস্ত শিশু সন্তান ফেলে দিল। কি রোগ দিলি রে? জিজ্ঞেস করতে সীতারামের আশীর্বাদ ভিক্ষে করে কাঁদতে কাঁদতে চলে গেল। ভোগটা শিগগির হয়ে গেল। আবার পাপ নেবার সামর্থ্য এলো। পরম গুরুধাম দিগসুইয়ে শ্রী রাম নাম মন্দির প্রতিষ্ঠা উৎসব, পরমানন্দের দিন। কিন্তু সীতারাম কদিন থেকে বড় অসুস্থ হয়ে পড়েছেন। বুকে নিউমোনিয়ার প্যাচ, পিঠে ভীষণ ব্যথা, উঠতে হাঁটতে পারছেন না। এই অবস্থাতেই বিশাল জনতার মাঝে ইজি চেয়ারে করে এসে বসেছেন, কথাবার্তা শুনছেন, বলছেন, উপদেশ নির্দেশ দিচ্ছেন, প্রণামও নিচ্ছেন কিছু দূর থেকে। আবার হাসতে হাসতে বলছেন, দেখো, পায়ে হাত দিও না, ভাসুর হয়েছি। একজনকে কুশল জিজ্ঞাসা করেন। তিনি নিরাময় জানান। সীতারামের হাসি মাখা পাল্টা প্রশ্ন, কই, তুই তো আমাকে জিজ্ঞাসা করলি না কেমন আছি? কেমন আছেন বাবা এতক্ষণে? আচ্ছা, ভালো আছি। তাঁর এক বিশিষ্টা সেবিকা উমাদেবীর খোঁজ করলেন। ভিড়ের মধ্যে থেকে তিনি উঠে দাঁড়ালেন। কাম হিয়ার, কাম হিয়ার, সীতারামের সাদর আহ্বান। বাকিদের বলছেন, বিএ পাস কি না, ওকে ইংরেজিতে না বললে প্রেস্টিজ থাকবে না। খ্যাপার ঝুলির শুকনো সাধু পাঠ চলছে, হাস্যমুখর সভা। তাঁর পুণ্যসঙ্গ এমনিতেই আনন্দকর, তার উপর হাসির পুর দেওয়া বড় মজাদার লেখা। এরই মধ্যে একজন তাঁর সামনে থেকে দূরে গিয়ে কিছুটা আড়ালে গা ঢাকা দেয়, বুঝি সরে পড়বার মতলব। ধরে ফেলেছেন সীতারাম। আরে, পালাচ্ছিস কেন? সামনে থাকলে ভস্ম হয়ে যাবি বুঝি? কথাগুলো তেমন ভালো লাগছে না, না? বেচারি তো কাঁচুমাচু, চারিদিকে হাসির রোল। পাঠ চলছে। এবার বিষয় ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য সাধনের মূল, স্বাস্থ্যেরও গোড়া। সুতরাং
স্ত্রী পুরুষ সকলেরই সাবধানে ব্রহ্মচর্য রক্ষা করে চলতে হয়। পুরুষ ঘৃতস্বরূপ, নারী অগ্নিস্বরূপিণী। সুতরাং অবাধ মেলামেশা সর্বনাশের কারণ। বেলা 3:30, ভোগের ডাক এসেছে, এবার সীতারাম উঠবেন, সেই ব্যবস্থাই হচ্ছে। এরই মধ্যে এক ক্যামেরাম্যান সচেতন হয়ে ওঠে, ক্যামেরা বারবার রেডি করে। একটু সুযোগের অপেক্ষা। বাবা, একটা ছবি নেব? দূর বেটা, মুখ শুকনো, হাড় বেরুনো, বুকে ব্যান্ডেজ, একেবারে ক্যাডাভেরাস। বিক্রির জন্য তুলব না বাবা, নিজের জন্য। আমি ফটো বিক্রি করি না। কেন, ব্যবসা ভালো চলে না বুঝি? লোকসান হয় নাকি? তা যদি হয় তো সেবার কাছে যা, ও ফটোর ব্যাপারটা ভালো বোঝে। ছবি এক ফাঁকে উঠে যায়। এবার সীতারাম গুরুতর রূপে অসুস্থ সীতারাম চেয়ারে করেই কুটিরে ফেরেন। এমনিভাবেই চলে তাঁর পরমানন্দ বিতরণ লীলা। নিদারুণ রোগ জ্বালা কোনো কিছুই তাঁকে বাধা দিতে পারে না। পুরীধাম, 1387 সাল। উৎসব মুখর আশ্রম প্রাঙ্গণ। চাতুর্মাস্যের পূর্তি উপলক্ষে শ্যাম সংঘের অশ্রুবাদল নাটক অভিনয়ের প্রস্তুতি চলছে। শ্যাম সংঘের সুদক্ষ অভিনয় আসন্ন। সকলের অন্তরে আনন্দ প্রবাহ। সহসা হরিষে বিষাদ। ঠাকুর গুরুতর রূপে অসুস্থ হয়ে পড়লেন। মঞ্চে নয়, ভক্তদের নয়নে অশ্রুবাদল নামল। উৎকট ম্যালেরিয়ার প্রবল জ্বর, কোমরে অসহ্য যন্ত্রণা, অসহনীয় হিক্কা। সেবকদের দুশ্চিন্তার অবধি নাই। বিশিষ্ট চিকিৎসক সেবক ডাক্তার শ্রীযুক্ত নরেন্দ্রচন্দ্র লাহিড়ীর ব্যবস্থাপনায় ঠাকুরকে কলকাতায় স্থানান্তরিত করা স্থির হল। রোগ জর্জর সীতারামই সকলকে সান্ত্বনা দিচ্ছেন। বৃন্দাবন লীলা কেন্দ্রিক অশ্রুবাদল নাটকের অভিনয় বানচাল প্রসঙ্গে মধুর যুক্তি দিচ্ছেন। নাটক হলো না, ভালোই হলো। হিন্দুস্থানীদের ঠাকুর উড়িয়া দেশে এসে কি ফ্যাসাদেই না পড়তেন। কলকাতায় এলে প্রবল জ্বর ও অন্যান্য উপসর্গগুলিও বিশেষজ্ঞ ডাক্তারদের চিন্তান্বিত করল। শ্রী গুরুধাম আশ্রমে গড়চা ফার্স্ট লেন সুচিকিৎসায় ক্রমশ আরোগ্যের কিছু লক্ষণ দেখা দিল, কিন্তু হিক্কাটা পূর্ববৎ। দুঃখিত সেবক মন্তব্য করলেন, হৃদযন্ত্র ও নাড়ি এখন অনেকটা স্বাভাবিক, কিন্তু হিক্কাটা কমছে না কেন বাবা? সীতারামের পরিহাস স্নিগ্ধ উত্তর, এত লোক আশ্রয় নিচ্ছে, সেই বা কি দোষ করল? যারা একবার আসছে তারা কি আর চলে যাচ্ছে? অতন্ত্র সেবক মাধব স্বামী চেপে ধরলেন, কেন? সকালবেলাটা তো ভালোই ছিলেন, হিক্কাটা ছিল না। তখন সে একটু টিফিন করতে গিয়েছিল, চুপ করাইয়া দিলেন ঠাকুর। এর মধ্যে জ্বর আবার প্রবল আকার ধারণ করে। বিকারের ঘোরেও সান্ত্বনা দেন, না ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্পকোটি শতৈরপি। বিনা ভোগ শতকোটি কল্পেও কর্মক্ষয় হয় না। গেয়ে ওঠেন বিরহী প্রভু তাঁর প্রিয় গানের কলি, প্রতি অঙ্গ মোর কানু ক্ষুধাতুর। সে কানু কেন লো দূর এত দূর? প্রেমের রাজা সে যে ছিল না নিঠুর, কোটি কুঞ্জে সে যে হয়েছে আমার। 4. মৃত্যুর মুখোমুখি। জীবনে যত দুঃখ আছে, প্রিয়জন বিয়োগ নিঃসন্দেহে সবচেয়ে মর্মান্তিক। রোগ হয়, আবার রোগ সারে, দারিদ্র্য ঘোচে, আসে প্রাচুর্য,
অপমানের গ্লানি একদিন মুছে যায়, আসে সম্মানের উষ্ণ স্পর্শ। এক কথায়, রাত্রি যায়, দিন আসে, কিন্তু যে যায় সে কি আর আসে? সুদীর্ঘ জীবনে সীতারামকে অনেক প্রিয়জনের মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে, অনেক প্রিয় ভক্তের দেহান্তর দেখেছেন। কিন্তু তাঁর এমন দয়ার শরীরেও শোক কোনো ছায়া ফেলতে পারেনি। বাল্যকালেই মৃত্যুঞ্জয়ের দর্শন পেয়েছেন যে, পাছে শৈশব স্মৃতি মুছে যায়, তাই পূর্ণ যৌবনে আবার তিনি কাছে এসে দাঁড়িয়েছেন, বলেছেন, বাল্যে দেখা দিয়েছিলাম, চিনতে পারিসনি, আবার এসেছি। তবুও সীতারাম বড় কোমল প্রাণ। 1318 সালে কৈশোরকালেই সহসা পিতৃদেবকে হারিয়ে বেশ কিছুটা বিমনা হয়ে পড়লেন। লিখলেন, বৎসর ফুরাইল, আজ 1 বৎসর কাল বাবাকে হারাইয়াছি। বাবা, 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 জানি না তুমি কোথায় কাহার গৃহে জন্মাইয়াছ, এ জীবনে আর তোমাকে দেখিতে পাইব না। আহা, দুঃখ হবে না? একে পিতা, তার উপর অমন দেবোপম পিতা। পেশা ছিল চিকিৎসা, নেশা, লীলা চিন্তা। পুরাণ তন্ত্র থেকে পালাগান বাঁধতেন বিভোর হয়ে, রাস্তায় চলতে চলতে আপন মনে হাত পা নাড়তেন। চরিত্রদের অঙ্গভঙ্গির ধ্যান আর কি? শ্রীকৃষ্ণ কি বলছেন, অর্জুন কি উত্তর দিলেন, এই সব। এমন পিতা অকস্মাৎ অন্তর্হিত হলেন। কিশোর প্রাণ পিতৃশোকে উন্মনা হয়ে গেল, উদাসীন হয়ে গেল। কিন্তু অন্তরে তাঁর শ্মশান খ্যাপার ডমরু বাজছে। এই বিয়োগ তাঁকে মোহগ্রস্ত করল না, বরং আত্মচিন্তা, মুক্তি চিন্তার দিকে ঠেলে দিল। আচ্ছা, আমি আসি কেন? অনন্তকালের স্রোতে গা ভাসাইয়া সংসার সমুদ্রে হাবুডুবু খাইবার জন্য আমি আসি কেন? আচ্ছা, আমি প্রথম কোথা হইতে আসিলাম? ভগবান আর কতদিন বাঁধিয়া রাখিবে? ঠাকুর, বাঁধন খুলিয়া দাও, সংসার হইতে মুক্তি দাও। 1325 সালে তাঁর সুযোগ্য অগ্রজ বঙ্কিমচন্দ্র চলে গেলেন। মৃত্যুর পূর্বে পিতা প্রাণহরি মাতা গিরিবালা দেবীকে বলে গিয়েছিলেন, তোমার জন্য কিছু রেখে যেতে পারলাম না, 2টি রত্ন রেখে গেলাম। একটি রত্নের জ্যোতিতে আজ জগৎ আলোকিত, অপরটি এই বঙ্কিমচন্দ্র। দৃঢ় চরিত্র, অজাত শত্রু, অশেষ প্রতিভাধর, নামের জয়, খনা প্রভৃতি আজও তাঁর প্রতিভার সাক্ষ্য বহন করছে। তখনকার বিখ্যাত পত্রিকা প্রবাহিনীর সুযোগ্য সম্পাদক ঋষি বঙ্কিমচন্দ্রের ভাগিনেও পাঁচকড়ি মুখোপাধ্যায় সম্পাদকীয়তে সপ্রশংস মন্তব্য করেছিলেন। প্রবাহিনীর তরঙ্গভঙ্গ বিস্তার মানসে মাতুল বঙ্কিমচন্দ্র দ্বিতীয় বঙ্কিমচন্দ্র রূপে আবির্ভূত হইয়াছেন। কিন্তু বিধি বাম মহামারী ইনফ্লুয়েঞ্জায় এমন প্রতিভা অকালে কাল কবলিত হল। পতিব্রতা পত্নীও 15 দিনের ব্যবধানে দেহ রাখলেন। দেবতা দেবরটিকে বড় ভালোবাসতেন তিনি, ভাই চন্দ্র বলে ডাকতেন। ডাক্তার প্রাণহরির প্রয়াণের পর বঙ্কিমচন্দ্রই সংসারটিকে অনেকটা ধরে রেখেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সংসারের শ্রেষ্ঠ অবলম্বনটিও সরে গেল। তারপর সংসারের অবস্থা যা হবার তাই হলো। সীতারাম কিন্তু চিরনির্বিকার। জীবন মৃত্যু পায়ের ভৃত্য,
চিত্ত ভাবনাহীন। আপাত দৃষ্টিতে নানান রোগ শোক দুঃখ দারিদ্র্যের মধ্য দিয়ে তাঁর জীবনতরী বয়ে চলল। কিন্তু যিনি ভবপারের কাণ্ডারী, তাঁর জীবনতরী তো বেসামাল হবার নয়। আরও কিছু পূর্বের ঘটনা। 1322 সালে সীতারামের একান্ত অনিচ্ছা সত্ত্বেও বিবাহের কথা পাকা হয়ে গেল দিগসই গ্রামের ঠাকুরচরণ ভট্টাচার্যের কন্যা সিদ্ধেশ্বরী দেবীর সঙ্গে। বিবাহের সব ঠিকঠাক। বরকর্তা অগ্রজ বঙ্কিমচন্দ্র, কন্যাকর্তা শ্রী গুরু দাশরথী দেব। উভয় পক্ষেরই আয়োজন চলেছে। এমন সময় বর নিরুদ্দেশ। অভাবনীয় করুণ পরিস্থিতি। বিবাহের দিন স্থির হয়ে গিয়েছে। পাত্রীপক্ষ বুঝি অন্য পাত্রের সন্ধানে একটু মন দিলেন। পাত্রী কিন্তু সে পাত্রীই নন। গুরুগৃহে জ্যোতির্ময় ব্রহ্মচারীটিকে অর্থাৎ সীতারামকে দেখে কোন শুভ লগ্নে তাঁকেই প্রাণের দেবতা বলে বরণ করে নিয়েছেন। তাই তীব্র আপত্তি জানিয়ে বললেন, মা, বিয়ে যদি দিস, কুটাইয়ের কাকার সঙ্গেই দিস। গুরুকন্যা কুটাইমা অর্থাৎ দয়াময়ী দেবী সীতারামকে কাকামণি বলেই সম্বোধন করেন। অবশেষে সীতারাম ফিরে এলেন বৈরাগ্যকে বিবেকে পরিণত করে। সীতারাম সাধ্বী কমলার বন্ধনে ধরা দিলেন। এ বন্ধন যে বিধি নির্দিষ্ট, এ বন্ধন যে যুগ যুগান্তরে। বিবাহান্তে বর বউ আসছেন ডুমুরদহের মেঠো রাস্তা ধরে। সীতারাম মুখ খুললেন। শুধু তাই নয়, প্রাণ খুলে প্রাণের কথা বলে নিলেন, জেনে নিলেন। বিয়ে না হলে কি হতো? বিয়ে করতুম না। হিন্দুর ঘরে তো তা বলা যায় না। মরে যেতুম আমি। আর আমি যদি মরে যাই? না, তুমি মরবে না। মা সিদ্ধেশ্বরীকে মানব, পুজো দেব, তুমি মরবে না। সিদ্ধেশ্বরী কালীমাতা, দিগসুয়ের আগের গ্রাম পাঁকড়িতে তাঁর অধিষ্ঠান। এর দৌড়ধরা মেয়ে কমলা মাতা। কমলা নাম সীতারাম প্রদত্ত, তাই তাঁরই নামে পূর্ব নাম সিদ্ধেশ্বরী, ডাক নাম সিধু। মাত্র 11 বছরের মেয়ে সিধু এমন মরণপণ ভালোবাসা পেল কোথায়? কেই বা এনে দিল মা সিদ্ধেশ্বরীর ওপর তাঁর এমন অটল বিশ্বাস? পূজিতা সিদ্ধেশ্বরীর সামান্য প্রসন্নতাতেই তুমি আরোগ্য লাভ করবে। তাঁর ভ্রুকুটিতে মৃত্যুও যে সদা ভীত, এই অকুণ্ঠ প্রত্যয় থেকে সীতারাম কি সঞ্চয় করেছিলেন? একটা প্রগাঢ় শান্তির প্রলেপ তাঁর হৃদয় বেদনা নিশ্চয় অনেকটাই লাঘব করেছিল। সংসার আশ্রমে প্রবেশ করলেন সীতারাম, কিন্তু সংসারী হবার লক্ষণ কিছু দেখা গেল না। যেমন উদাসীন ছিলেন তেমনই রয়ে গেলেন। কমলা দেবীকে পাতিব্রত্যের আদর্শে উদ্বুদ্ধা করে নিজে সাধন ভজনে ডুবে গেলেন। বিবাহ বরং তাঁর সহজ বৈরাগ্যকে আরও উদ্দীপিত করে দিল। ব্রজনাথ নিকেতনে, কালী মন্দিরে, শিব মন্দিরে, কখনো জঙ্গলপূর্ণ মহাবীর নিকেতনের নির্জন পূজাকক্ষে তাঁর ধ্যান ধারণা যথারীতি চলতে লাগল। 1334 সালে সীতারাম সংসার থেকে নিজেকে কিছুটা পৃথক করে নিলেন। নিরালা গঙ্গা তীরে কুটির বাঁধলেন, নাম দিলেন রামাশ্রম। এখানেই ধ্যানস্থ সীতারামের দিন রাত্রি অতিবাহিত হতে লাগল। গৃহে যেতেন মাত্র আহারের প্রয়োজনে। পতিগত প্রাণা কমলা দেবী
এবার ব্যথায় কান্নায় ভেঙে পড়লেন। দাশরথী দেবকে এক অশ্রুসিক্ত পত্রে সব জানিয়ে লিখলেন, দাদা, আমি বড়ই দুঃখের পাথারে পড়েছি। আপনি গঙ্গার ধারে যে ঘরখানিতে সস্তয়ন শান্তি করেছেন, সেই ঘরে রাত্রিতে থাকে। সকালে নিয়ে এসে আবার জপ করতে যায়, আবার এসে খেয়ে শুতে যায়। আবার আজ শুনলাম কৃষ্ণ ব্রজনাথজির বাড়িতে সমস্ত দিন নাম করবে, নিজে গঙ্গার ধারে শঙ্করকে পড়াবে। আমার কি গতি হবে? আমার মন বড়ই খারাপ। সংসারে সব ফাঁকা ফাঁকা ঠেকছে, মন হুহু করছে। দাদা, জীবনে কি কান্নাই আমার পুঁজি। দাদা আবার বলছে, সংসার ভগবান একসঙ্গে দুটো হয় না, একটা ছাড়তে হবে। আমার ভাগ্যে কি এরকম কষ্ট বিধাতা লিখেছেন? সীতারাম দৈতার জীবন কাঁদতে কাঁদতেই এইভাবে একদিন অবসান হয়ে গেল। 1337 সাল 13ই বৈশাখ মাত্র একদিনের কলেরা রোগের ছল করে পালিয়ে গেলেন নিজ লোকে। রেখে গেলেন এক কন্যা, 2 পুত্র। শ্রীমতী জানকী দেবী, ঈশ্বর রঘুনাথ চট্টোপাধ্যায়, রামচন্দ্র চট্টোপাধ্যায় কনিষ্ঠ পুত্র শৈশবেই দেহত্যাগ করে। আর চির বৈরাগী স্বামীটিকে তাকে তার জগৎ কল্যাণ ব্রতে উৎসর্গ করে দিয়ে। তাই বলে কি সীতারামকে নির্মম বলবো? তা কে বলবে? আমরা 2টি জ্যোতির কণা, সংসারকে শিক্ষা দেবার জন্য নেমেছি। তুমি আমার জন্ম জন্মান্তরের কমলা। সীতারামের এই উক্তির মধ্যেই লুকানো রয়েছে অপূর্ব লোকের ইতিহাস। সীতারাম নির্বিকার বটে, নিষ্ঠুর নন। তবে এই বিধিলিপি, এই চিরাচরিত ইতিবৃত্ত। কয়েকদিন পরে অনুজ প্রতিম পুরঞ্জয়জির সঙ্গে দেখা। নির্লিপ্তের মতো বললেন, মেজ চলে গেল, দুঃখ শোক লেশ শূন্য হৃদয়। স্ত্রী বিয়োগ প্রসঙ্গে তার একটি ছোট্ট জীবনীতে লেখা হয়েছিল, দ্য রেঞ্চ ওয়াজ পেইনফুল, অর্থাৎ এই ব্যথা হয়েছিল মর্মন্তুদ। ঘটনাক্রমে এই কথাটি তার কানে গেলে সত্যনিষ্ঠ সীতারাম মৃদু প্রতিবাদ জানিয়ে বললেন, ও কথা তো সত্য নয়। 5. গিরিবালা দেবী সীতারামের যশোদা মা। সীতারামের গর্ভধারিণী মাল্যবতী দেবী দিব্য শিশুর জন্ম দিয়ে মা হবার পরিতৃপ্তি নিয়ে অকাল প্রয়াণ করলেন। সেই সুযোগে গিরিবালা দেবী এলেন নিষ্কাম মাতৃপ্রেম নিয়ে। তিনি তখন 12 বছরের বালিকা আর সীতারাম 4 বছরের শিশু। ওই বালিকা অন্তর্নিহিত মাতৃত্বের সবটুকু বাৎসল্য উজাড় করে বুকে তুলে নিলেন দিব্য শিশুটিকে বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে। তারপর তার জীবনে এলো শোকের পর শোক, স্বামী শোক, জ্যেষ্ঠ পুত্র শোক, পুত্রবধূর পর পুত্রবধূ শোক, কন্যা শোক। কিন্তু এত শোক তাপেও তাঁর প্রাণ বহির্গত হলো না, শুধু দেবতা পুত্রের মুখ চেয়ে। রোজগার বিমুখ খরচ কুশল সীতারামের ব্রজনাথজির সংসার গিরিবালা দেবী সমস্ত বুক দিয়ে রক্ষা করতে লাগলেন। বড় আদরের পেবর গায়ে একটু আঁচও লাগতে দিলেন না। সীতারামের সাইনোভাইটিস হলো প্রাণান্তকর যন্ত্রণা, শুধু সীতারামেরই নয়, গিরিবালারও। দিনের পর দিন আহার নিদ্রা ত্যাগ করে প্রাণাধিক প্রিয় সন্তানকে যমের মুখ থেকে ফিরিয়ে আনলেন। মাতৃস্নেহের কথায় উচ্ছ্বসিত সীতারাম বলেছেন, 3 মাস এক কাতে শুয়ে কেটেছে,
মার সেবা, সে সেবার তুলনা নেই। শুয়ে শুয়ে মল মূত্র ত্যাগ, মা আমার হাসি মুখ সে সব পরিষ্কার করেছেন। জগতে এমন কিছু নেই যা দিয়ে মার সেবার প্রতিদান দেওয়া যায়। সীতারামেরও মাতৃভক্তি জগতের আদর্শ। নিত্য সাষ্টাঙ্গ প্রণাম, পাদোদক পান, প্রদক্ষিণ আর মাতৃ আজ্ঞা সর্বদাই শিরোধার্য। মাতৃ আদেশে ওঙ্কারেশ্বরে কঠোর মৌনও ত্যাগ করেন। তাঁর তীর্থ দর্শনের বারবার সুব্যবস্থা করতেন। এই মাতৃদেবী সহস্র সহস্র সন্তান সন্ততি কর্তৃক বহু পূজিতা হয়ে পরিণত বয়সেই একদিন দেহপাত করলেন 1364 সাল 28শে শ্রাবণ। সীতারাম তখন ওঙ্কারেশ্বরে সর্বসঙ্গ ত্যাগী কঠোর তপব্রতী। টেলিগ্রাম প্রেরিত হলো যথাসময়ে, কিন্তু মহামৌনীর মৌনভঙ্গ করতে সমর্থ হল না এই বাহ্য জগতে সংবাদ। মাতৃবৎসল সীতারাম কিন্তু সূক্ষ্ম দেহে গিয়ে মার শেষ শয্যা পার্শ্বে দাঁড়িয়েছিলেন। জীবন প্রদীপ নির্বাপিত প্রায়। গিরিবালা সহর্ষে বলে উঠেছিলেন, পেবো তো এসে গেছে, ওই তো বসে রয়েছে আমার মাথার গোড়ায়, বড় বড় জটা, ওই তো। মাত্র কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির প্রয়াণ কথা সংক্ষেপে বর্ণিত হল, কিন্তু এমন দুঃখের আঁধার রাতি বারে বারে সীতারামের দ্বারে উপস্থিত হয়েছে। চলে গেলেন তাঁর সুযোগ্য ভ্রাতুষ্পুত্র বিমল কৃষ্ণ, সতী সাধ্বী পুত্রবধূ শ্রীদেবী, গুরুপ্রিয় জামাতা বিষ্ণুচরণ, অনুভবী সাধক ভুজেন সরকার। চলে গেলেন তার পরম প্রিয় সন্তান পদ্মলোচনজি, তদীয় সার্থক নামা ভ্রাতা রামানুজ। চলে গেলেন সম্প্রদায়ের মেরুদণ্ড সর্বাধীশ ডাক্তার দীনবন্ধু ঘোষ, তাঁর উপযুক্ত ভ্রাতা ডাক্তার চন্দ্রশেখর, সেবাভিজ্ঞ ডাক্তার রাসগোপাল বন্দ্যোপাধ্যায় ও মহেন্দ্র করঞ্জাই, সর্বজনপ্রিয় জজ বাবা সুনীল মজুমদার। চলে গেলেন তাঁর একান্ত সেবক বিরক্তের দল প্রণবানন্দজি, বৃন্দাবনজি, কাশীর কৃষ্ণানন্দজি, সদানন্দজি অর্থাৎ বসন্ত মল্লিক, রামাশ্রমের ভোলা বাবাজি, রামদয়াল আশ্রমের কিঙ্কর সন্ত দাসজি। একে একে চলে গেলেন তাঁর বিশিষ্ট শিষ্যের দল পণ্ডিত প্রবর, অনন্ত তর্কতীর্থ ও মহামহোপাধ্যায় কালীপদ তর্কাচার্য, ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর রাধাকমল মুখোপাধ্যায়, ডাক্তার পঞ্চানন চট্টোপাধ্যায়, ডাক্তার উমেশ চক্রবর্তী, ডাক্তার কিরণ মুখোপাধ্যায়, ডাক্তার হরে কৃষ্ণ মুখোপাধ্যায়, ডাক্তার বিজন কুমার মুখোপাধ্যায়, চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট, সত্যেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় আইসিএস, সুবাগ্মী পুষ্পিতারঞ্জন মুখোপাধ্যায়, কর্নেল পানওয়ার, ব্যারিস্টার রাজকুমার মানসিংহ, রাজস্থানের মুখ্য সচিব জোরাবর সিং ঝালা, অন্ধ্রদেশীয় বিখ্যাত গায়ক সিয়া রঘুবর দাসজি, পুরীধামের লিঙ্গরাজ মহান্তি প্রভৃতি। একে একে নিভিছে দেউটি, সীতারাম কিন্তু চিরপ্রশান্ত। বলছেন, সব লেখা হয়ে আছে, পাতা উল্টে চলো। বলেছেন, যাবে কোথায়? সাজঘরে সাজ পাল্টাতে গেছে, আবার এলো বলে। কখনো আবৃত্তি করছেন তাঁর অগ্রজ বঙ্কিমচন্দ্র রচিত প্রিয় কবিতাটি। জীবনের পথ মৃত্যু যেন বাছাধন, মৃত্যু শুধু জীবনের অনন্ত বিকাশ। মৃত্যু মূর্তি
কা পুরুষে ভাবে বিভীষণ, মৃত্যু নাম সরি মূর্খে ফেলে দীর্ঘশ্বাস। মৃত্যু ভয়ে ভীত হয়ে মুহূর্তের তরে হয়ো না বিমুখ নিজ কর্তব্য পালনে। শাস্ত্র ধর্ম সদাচার বেদ রক্ষিবারে, মরিয়া না মরে নর লভে নারায়ণে। জয় গুরু।